অনেকগুলি ছোটো মাছ একসাথে নিয়ে আসলে কিন্তু রান্না করা অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, এই মাছটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যে তাড়াতাড়ি বেছে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আমি বেছে নিয়ে কী হবে, একটা প্লেটে নিয়ে একটা একটা চাউল যেভাবে বাচ্ছে ঠিক সেইভাবে আমি বেছে নিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার চ্যানেলে বা আমার ভিডিওতে। আমি কাসকি মাছটা কিন্তু খুব সুন্দর করে চাউলের মতো একটা একটা করে বেছে নিয়েছি। অলরেডি আমি কাজ অর্ধেকটা করে ফেলেছি, ভিডিও ধরতে ভুলে গিয়েছিলাম। তারপর যাক, আমি কিন্তু কাসকি মাছ নিয়ে এসেছি, পাশে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমরা কিন্তু একেবারেই ঝাল কম খাই, সুতরাং কাঁচামরিচটা অল্প দিচ্ছি, আর শুকনো মরিচটা অল্প দিয়েছি। তারপরে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে কষলে ভালো করে একদম পেঁয়াজের থেকে যেন ঝোলটা বের করে দিচ্ছি, যে রসটা। আর আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম আগে, ভিডিও ধরার আগে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই মাছটাতে একটু তেল একটু বেশি লাগে, তাহলে মাছটা খেতে ভালো লাগে বা একদম ঝরঝর থাকে। আর এই মাছটা না এত ফ্রেশ ছিল, একদম ঝরঝরে। অনেকগুলি ছোটো মাছ নিয়েছে, বিভিন্ন ধরনের মাছ এনেছে। এর মধ্যে তাড়াতাড়ি মনে হলো যে এই মাছটা তাড়াতাড়ি রান্না করা হবে। একটা প্লেটের উপর নিয়ে সুন্দর চাউল বাসার মতো একটা একটা করে পেয়েছি। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝরঝরে ছিল মাছটা। তা যাই হোক, এখন কিন্তু আমি এত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু হাতে মানে সময় নেই যে এটাকে আমি 10 মিনিট পর রেখে দেবো না। আমি হাতেই ভালো করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখাতে একদম আলতো হাতে মাখিয়ে বিছিয়ে দিয়েছি। আর এখন একটু হাত ঘষা পানি দিয়ে দিব। হাত ঘষা পানি বলতে হাতটা ধুয়ে যে মশলাটুকু এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এটা চাপিয়ে দেবো একবারে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কষিয়ে রান্না করে ভালো লাগে, তা আমি যেহেতু ঝটপট করতে সেই জন্য। আর কিন্তু টমেটো কিছুই দেই নাই। আমার হাজব্যান্ড কেন বলেছে আগে যে আজকে মাছে কোনো টমেটো দিবা না, সাথে আলু বা বেগুন কেটে কিচ্ছু দিবা, শুধু মাছটাকেই রান্না করবা। তা আমি তো চুলা চাপিয়ে ঢেকে দিয়েছিলাম। এই দেখেন কিছুটা পানি, আর এই মাছটা তো খুব ভিজা একটু পানি ওঠে কিন্তু। আর যেহেতু আমি হাত ঘষা পানি দিয়েছি, এখানে কিন্তু পানির ঝোলটা হবে না, জাস্ট একটু মাখা হবে, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু আর জিরা গুঁড়োটা আমি সবসময় জানেন যে আপনারা ভিডিও দেখেন, আমি কিন্তু পরে দিই। এই তো মাছটা রান্না হয়ে গিয়েছে, এখন একটু জিরা গুঁড়া দিয়ে, আর দেখতেছি যে পানির পরিমাণ একটু বেশি ছিল, আর একটু রান্না করে নেব, পানিটা একটু টানিয়ে নিব। পানিটা না টানলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না, ঝোল হবে। আর ঝোল হলে ভালো লাগে যখন, সেই ক্ষেত্রে আমি বেগুন টমেটো কুচি করে আলু দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর এখন আমি খুন্তি দিয়ে লাড়তেছি না রে, আমি এটা কিন্তু নাড়তেছি ঝাঁকা দিয়ে, প্যানের হ্যান্ডেল দিয়ে ঝাঁকা দিয়ে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি, আর ঝোলটা শুকিয়ে নিচ্ছি। এখন দেখেন কাঁচামরিচ মাঝখানে আমি আবার আর 2টা দিয়ে দিয়েছিলাম, আর ফাইনালি আমি মাছটা নামিয়ে নিয়েছি। দেখেন আমি একটু মাখা করেছি, আর খেতে অনেক বেশি মজা। আপনারা তো সবাই জানেন এই